আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকের নতুন ব্লগটি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি আজকে কি বাজার করে নিয়ে এসেছি, আজকের এই টাটকা টাটকা সবুজ সবজিগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের দেশে শীতের এই সিজনে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। এই যে টাটকা টাটকা সবজিগুলো খেতে যেমন সুস্বাদু, দেখতেও অনেক বেশি সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে তাজা তাজা মাছ এই সিজনে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি কিছু সবজি এবং মাছ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন সবজিগুলো বের করব আর মাছটা কেটে তারপরে আমি রান্না করে নিব। দৈনন্দিন জীবনে প্রতিদিনের চাহিদা পূরণের জন্য এই সবজিগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। প্রতিদিনের পুষ্টি শরীরে প্রয়োজন আমাদের, আর পুষ্টির চাহিদা পূরণের জন্য আমাদেরকে এই টাটকা টাটকা মাছ এবং সবজি খেতে হয়। আর এখন সিজনিং সবজিতে দামেও সাশ্রয় আছে আমাদের জন্য। তো প্রত্যেকটা মানুষেরই উচিত সিজনিং ফলমূল, মাছ, মাংস এবং সবজি খাওয়া। আর তা না হলে শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না। যার শরীরে যত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তার শরীরেই ততটাই কম রোগ ব্যাধি দেখা যাবে। তো বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদা পূরণের জন্য মাছ, মাংস, শাকসবজি এবং ফলমূলের কোনো জুড়ি নেই এবং সিজনিং ফলমূল আর মাছ, মাংস, শাকসবজির কোনো তুলনা হয় না। আর আমি আচার বানানোর জন্য এখানে একটু ভালো জলপাই নিয়ে এসেছি। দেখুন, জলপাইগুলো খুবই টাটকা এবং খুবই দেখতে ভালো লাগে। আর নিয়ে এসেছি পেঁয়াজ পাতা হাফ কেজি, আর নিয়ে এসেছি মৃগেল মাছ একটা বড় সাইজের, ভালো বড় সাইজের মাছটাই। আর বাঁধাকপি নিয়েছি একটা টাটকা। মৃগেল মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমাদের ঘরে যত পরিমাণে রুই মাছ খাওয়া হয় তত পরিমাণে মৃগেল মাছও খাওয়া হয় আমাদের ঘরে। বড় মাছের মধ্যে আসলে রুই মাছের কোনো তুলনাই হয় না, রুই মাছের সাথে আর মৃগেল মাছেরও পাশাপাশি। তো দুইটা মাছই খুবই সুস্বাদু। যারা খান না মৃগেল মাছ তারা খেয়ে দেখতে পারেন। এতটা মজা, এই মাছ দিয়ে আপনি যা তরকারি রান্না করবেন তাই মজা হবে। আপনি বোনা খেতে পারেন, আপনি তরকারি দিয়ে রান্না করতে পারেন। এই মাছটা কিন্তু অত্যন্ত সুস্বাদু বড় মাছের মধ্যে। আর রুই মাছটাও আমার ঘরে প্রচুর পরিমাণে খাওয়া হয় বেশিরভাগই। আর অন্য অন্য মাছ যেমন দেশি মাছের মাছ আমরা খেয়ে থাকি। আর আমি এক হালি কাঁচকলা নিয়ে এসেছি 40 টাকা দিয়ে। আর আমি নিয়ে এসেছি কিছু কাঁচামরিচ 250 গ্রাম 30 টাকায়, একদম ঝাল ঝাল কাঁচামরিচ নিয়ে এসেছি। আর মৃগেল মাছটা 460 টাকা দাম হয়েছিল। তো বন্ধুরা, আমি রান্না করেছি তরকারি এই মাছ দিয়ে, খুবই সুস্বাদু। আর আমি সবসময় টাটকা ভালো মাছ পাইলে, বিশেষ করে মৃগেল মাছ, রুই মাছ একদম জ্যান্ত কিনে নিয়ে আসি। এই মাছটা কিন্তু আপনারা জ্যান্ত খেলে অনেক বেশি মানে স্বাদ পাবেন। আমিও এই মাছগুলো জ্যান্ত নিয়ে আসি, আর নিয়ে এসে বাসায় আমি কাটি সব সময়। তো বন্ধুরা, আজকে আমি যে বাঁধাকপিটা নিয়ে এসেছি এটার দাম ছিল 30 টাকা এবং টাটকা বাঁধাকপি দেখুন কত সুন্দর। আমি এটাকে ধুয়ে তারপরে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন, মানে দা দিয়ে হোক আর ছুরি দিয়ে হোক, আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এভাবে। তো আমি বাঁধাকপিগুলো কাটছি পকোড়া বানানোর জন্য। এই পুরা বাঁধাকপিটা দিয়ে আমি পকোড়া বানাবো। আর বাঁধাকপির পকোড়া খেতে অসাধারণ অসাধারণ, জাস্ট বলার ভাষা নেই। আমি আগেও বানিয়ে খেয়েছি। আর সব সময় আমি বাঁধাকপির সিজন আসলে বাঁধাকপি দিয়ে আমি পকোড়া বানিয়ে খাই। আর এটা স্বাস্থ্যসম্মত হয় দোকানের থেকে। আর এটা যেহেতু টাটকা সবজি, এটা তো স্বাদই আলাদা হবে। তো আমি এখন কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এভাবেই আপনারা কেটে নেবেন। আমি আজকে এই পকোড়ার রেসিপি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, বাঁধাকপি যারা খান না তারা এভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে, কারণ আমি এটা খেয়ে দেখেছি, এটা এত টেস্টি হয় যে কি বলবো। তো বন্ধুরা, এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যদি কেউ খেয়ে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা,
বাঁধাকপি কিন্তু এভাবে কাটতে খুব ভালোই লাগে, দেখুন একদমই কষ্ট না। দেখুন কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে চপিং বোর্ডের মধ্যে ফেলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, অথবা চাইলে আপনারা দা বটি যেভাবে পারেন কেটে নেবেন। এভাবে কুচি করে নিয়ে তারপরে আমি পকোড়ার জন্য আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে দিব। তো বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও বানাই, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এডিটিং করি, তারপরে এটাকে প্রসেসিং করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা একটা যদি লাইক দেন তাহলে আমাদের মনে অনেক উৎসাহ জাগে। আপনারা যদি একটা কমেন্ট করেন আমাদের ভালো লাগে, আমরা আর একটু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যদি না করেন তাহলে আমাদের মন ভেঙে পড়ে বা উৎসাহ পাই না কোনো। তো প্লিজ চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর আমি বাঁধাকপিগুলো কুচি করে তারপরে এখানে লবণ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ রেখে দিব, বাঁধাকপিগুলো যাতে নরম হয়। তো বন্ধুরা, বাঁধাকপিগুলোকে এভাবে কিছুক্ষণ কচলে নিতে হবে। ও কিছুক্ষণ কচলে নিলে এখান থেকে কিছু পানিও উঠবে। ওই পানিটা ইচ্ছে করলে আপনারা ফেলে দিতে পারেন, আমি আর ফেলবো না পানিটা। তো আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব। তো দিয়ে আমি পকোড়ার ব্যাটারটা বানিয়ে নিব। তো মানে পকোড়া বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার বানাতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আমি কচলে নিচ্ছি। তো বন্ধুরা আমি এইভাবেই কিছুক্ষণ বাঁধাকপিগুলোকে কচলে নিচ্ছি। কচলে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব, তাতে করে বাঁধাকপিগুলোকে একটু মজে আসবে। বাঁধাকপি কুচিগুলো একটু মজে আসবে, সাথে একটু পানিও বের হতে পারে। আর এই বাঁধাকপিগুলো কুচি করার পর ধোয়ার কোনো প্রয়োজন নাই। বাঁধাকপিগুলোকে আমি আগে আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, আর এখন আমি আর ধোবো না। আর সব সময় সবজি কাটার আগে ধোয়াই ভালো, যে কোনো সবজি। আলু ছাড়া, আলুও খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে পারেন, কিন্তু আলু কষা আসে, সেজন্য ধোয়ার পরে কাটাই ভালো। তো এখন আমি পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি এটার সাথে দেওয়ার জন্য। পেঁয়াজ পাতা কুচি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন আপনারাও এভাবে ধুয়ে ধুয়ে জিনিসপত্র কেটে নেবেন, তাহলে গুণগত মান ভালো থাকবে। সব কিছুর গুণগত মান দেখে রান্না করতে হয়, শুধু রান্না করলেই হয় না। খাইতে পারি বললে হবে না, যে রান্না করছি খাওয়া যায় চলে এরকম বললে হবে না। তো সুস্বাদু করতে হবে, যেভাবে রান্না করলে যেভাবে কাটলে আপনার রান্নার গুণগত মান ভালো থাকবে এবং রান্না সুস্বাদু করবেন এবং বেস্ট অফ বেস্ট বানাবেন, সেটারই আপনাকে চেষ্টা করতে হবে। আর আপনি এভাবে ফলো করলে আপনি অবশ্যই বেস্ট রান্না করতে পারবেন অথবা করার চেষ্টা করতে পারবেন। তো আমি এক মুঠো পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার সাথে আমি পেঁয়াজ পাতা কাটার পর আমি আরও কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কেটে নিব। তো বন্ধুরা আস্তে আস্তে করে নিচ্ছি, আপনারা দেখুন, দেখতে পারবেন আমি সব কিছু কীভাবে করছি। আপনারা ওইভাবে ব্যবহার করবেন আপনাদের সুবিধা অনুযায়ী। না পারলে আপনারা দা বটি দিয়ে যেভাবে পারেন কেটে নেবেন, কুচি করে নেবেন। তো আপনারা আমার প্রসেসগুলো ফলো করেন, ফলো করলে আপনারা চেষ্টা করবেন পারবেন। দেখুন আমি কাঁচামরিচ নিয়েছি কিছু, একটু ঝাল ঝাল স্পাইসি পকোড়া বানাবো। তো সেই জন্য ঝাল কাঁচামরিচ যেটা, সেটাই আমি কিছু কুচি করে নিচ্ছি। আমি বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব কুচি করে। বন্ধুরা, যে কোনো জিনিস স্পাইসি করে বানালে একটু খেতে খুবই ভালো লাগে, মুখে রুচি চলে আসে অটোমেটিক্যালি। তো বন্ধুরা আমি কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি, এখন আমি ধনিয়া পাতা কুচি করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন ধনিয়া পাতা কুচি করছি। আর ধনিয়া পাতা কুচি করা তো খুবই ইজি ব্যাপার। দেখুন আমি মাঝে মধ্যে কিন্তু হাত দিয়েই ছিঁড়ে দিয়ে দিই। তো এখন আমি পকোড়া বানাবো, তো আমি একটু কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিব আমি 1 কাপ বেসন এবং সাথে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। তো বন্ধুরা চালের গুঁড়া এবং বেসন দেওয়ার পর এখন দিয়ে দিব
1 চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া এবং 2 চামচ দিব লাল মরিচের গুঁড়া। আগেই বলেছি আমি একটু স্পাইসি করে বানাচ্ছি আমি পকোড়াগুলোকে, সেজন্য আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর আমি সাথে কাঁচামরিচ কুচি তো দিয়েছি, আর এখন দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চামচ এবং আদা রসুন এবং জিরা বাটা দিয়েছি 2 চামচ। আর এখন আমি ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর এগুলো এখন আমি হাতে মাখিয়ে নিব, সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখেন এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হবে না, আমি কোনো পানি ব্যবহারই করব না। এইগুলো সব আমি বাঁধাকপির সাথে মিক্স করে নেব মাখিয়ে হাতে। বাঁধাকপি থেকে যে পানিটা উঠেছিল ওটা আমি ফেলে দিইনি, ওটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন। আর আমার মনে হয়েছে যে এই পানিটা আমি ফেলবো না, ওটার সাথেই আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মেখে নেব। আর তেমন কোনো পানি উঠেও না, কারণ আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, কাটার আগে ধুয়ে নিয়েছিলাম আস্ত অবস্থায়, সেজন্য পানি তেমন ওঠেনি। হালকা একটু পানি উঠেছিল লবণ দিয়ে কচলানোর পর, কারণ লবণের পানি হয়তো বা এটা, কিন্তু বাঁধাকপিতে আসলে কোনো পানিই ছিল না। তো পানি যদি ধুইতাম, ধোয়ার পর মানে কাটার পর যদি ধুইতাম তাহলে অবশ্যই বেশি পানি উঠতো। আমি আগে ধুয়েছি সেজন্য তেমন কোনো পানি উঠেনি, যেটা উঠেছে সেটা হয়তো বা লবণ দিয়ে কচলানোর জন্য লবণ পানি হয়তো উঠেছিল। যাই হোক, তো হালকা একটু উঠেছিল, সেজন্য আমার আর ফালানোর দরকার হয়নি। অতিরিক্ত পানি উঠলে আপনারা অবশ্যই ফেলে দেবেন, আর আপনারা যদি কাটার পর যদি ধুন তাহলে বেশি পানি উঠবে, আর আপনারা সেটা ফালায়া দেওয়াই ভালো আমি মনে করি, কারণ ওইটা এক্সট্রা পানি। আর এখানে এক্সট্রা কোনো পানি ছিল না, আর আমি এমনিও মাখার সময়ও আমি কোনো পানি ইউজ করিনি। তো বন্ধুরা, এখন আমি পকোড়াগুলোকে বানিয়ে নিব। ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে বানানো, আর আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি মেখে। আর এখন আমি তেলটাকে গরম করে তো আস্তে আস্তে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যতটা পারি আমি পকোড়া দিয়ে নিচ্ছি। আমি এই পকোড়াগুলোকে একসাথে অনেকগুলো ভাজবো, আর তেলের মধ্যে যতটা পারা যায় দিয়ে দিচ্ছি সাইডে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই পকোড়া একসাথে অনেকগুলো ভাজা যায় পেঁয়াজুর মতো করে আর কি। তো কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, আর ব্যাটারটা তো আপনারা দেখলেনই, সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি পকোড়ার জন্য, বাঁধাকপি দিয়ে তৈরি ব্যাটার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার পকোড়াটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটা উল্টে দিচ্ছি। তো এক পাশ ভাজা ভালোভাবে হয়ে গেলে তারপরেই উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। আর এক পাশ হয়ে গেলে উল্টালে, সুন্দর করে ভাজা হয়ে গেলে উল্টালে দেখুন কত সুন্দর আস্ত থাকে, একদম কোনো ভাঙবে না, কোনো কোনো অংশ ভেঙে খসে তেলের উপর বেশি উঠবে না। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে আমি উল্টে দিয়েছি। তো বন্ধুরা, অপর সাইডও হয়ে যাচ্ছে ভাজা। দেখুন বাঁধাকপির পকোড়াটা আমার প্রায় হয়েই যাচ্ছে ভাজা। তো বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি দুপাশই। এখন আমি এই ভাজা পকোড়াগুলোকে তুলে নিব বন্ধুরা। তো এর চেয়ে বেশি ভাজলে ভালো হবে না, তাই আমি এই অবস্থায় তুলে নিচ্ছি। আর এর থেকে কম ভাজলেও খেতে ভালো লাগে না আসলে, তো এটাই ঠিক আছে, পারফেক্ট। তো এভাবেই আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পকোড়া হয়েছে বন্ধুরা, এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু, কি বলবো, যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। তো দেখুন এখন আমার এই যে পকোড়াগুলো ভেজে আমি উঠিয়ে নিয়ে এসেছি। তো এখানে আমার এই পকোড়াগুলো বন্ধুরা এখন টেস্ট করব। তো বন্ধুরা, এভাবে আপনারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। যদি আপনাদের তরকারি অথবা ভাজি খেতে ভালো না লাগে বাঁধাকপি দিয়ে, তাহলে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন, অথবা নিজেরা বানিয়ে খেতে পারবেন। তাতে করে আপনাদের পুষ্টির চাহিদা পূরণ হবে। আর বাঁধাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তো সেই চাহিদাটা আপনাদের পূরণ হয়ে যাবে। এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে, আর সবাই খেতে পছন্দও করবে, সবারই ভালো লাগবে। দুদিন পর পর আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।